পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দুপুর 12টা নাগাদ এসে পৌঁছান পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবার তিনি আসলেও সুপার ছুটিতে ছিলেন। এদিন শুভঙ্কর সরকার বলেন, সুপারের অবর্তমানে ডেপুটি সুপার থাকা প্রয়োজন, কিন্তু এই হাসপাতালে ওই পদ নেই। অভিযুক্ত আব্বাসের বিরুদ্ধে যাতে সুপার নিজে পদক্ষেপ নেন সেই অনুরোধ জানান। এই মামলাটাও আর কিছুদিন পরেই আরজি করের মতো অবস্থা হবে। এই হাসপাতালে অবিলম্বে একটি কমপ্লেইন বক্স এর ব্যবস্থা করা উচিত, সেটাও হবে ডিজিটাল কমপ্লেইন। আব্বাস কার সুপারিশে চাকরি পেয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি, এবং রিয়েলবিল নামক প্রাইভেট সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করার কথাও বলেন। একটি সরকারি হাসপাতালে নির্যাতনের ঘটনা নিন্দনীয়। রোগী কল্যাণ সমিতি সব রাজনৈতিক দলের লোক নিয়ে গঠন করা দরকার। আরজি করের ঘটনায় যৌন লালসার সামনে রেখে আসল ঘটনাকে পেছনে রাখা হয়েছিল। এই স্থানেও আসল ঘটনা পেছনে রয়েছে। সরকারের কোনো প্রভাবশালী ব্যক্তির প্রসঙ্গ তোলেন এবং বলেন যার কথা বারবার উঠছে সেই ব্যক্তির কথাই তিনি বলতে চেয়েছেন। প্রসঙ্গত তিনি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রর প্রসঙ্গ তোলেন। তিনি বললেন আমি এফআইআর করেছি। আমি বললাম এফআইআরটা জবরদস্ত এফআইআর যদি না হয় কয়েকদিন পরে ছাড়া পেয়ে যাবে, মিডিয়া থাকবে না, সাধারণ মানুষ থাকবে না, ওই আরজি করের মতো এই কেসও বাবা মা ফুটবলের মতো এদিক থেকে ওদিক ঘুরে বেড়াবে, আদৌ কিছু হবে না। এবং যে মেয়েটি এই অত্যাচারের শিকার হয়েছে সে তো আর ডিউটি করতে পারছে না, তার তো কোনো ইনকাম হচ্ছে না, তাকে যাতে সরকার থেকে টাকা দেওয়া হয় এবং সুপার যাতে সেই ব্যবস্থাটি করেন। এখানে ডক্টর গুপ্তা ছিলেন, তিনি আমাদের কথা শুনলেন এবং সুপারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলেন। আপনারাও সেখানে ছিলেন, আমি স্পিকার ফোনে কথা বলছিলাম। এবার এ বাদেও এখানে যে আমাদের বোনেরা অত্যাচারিত হয়েছেন সেই বোনেদের আমি বললাম, উনি বললেন এক কমপ্লেন বক্স করার কথা। আমি বললাম ডিজিটাল সিস্টেমের সাহায্য নিন। তার কারণ আপনাদের কাছে এই কমপ্লেন বক্সের কে তালা খুলবে, খুলে জানতে পেরে যাবে কে কে কমপ্লেন করেছে, তাদের উপরে আবার অত্যাচার হবে। যারা এখানে থ্রেট কালচার করছেন তারা তো একটা সংগঠিতভাবেই করছেন এবং সংগঠিত অপরাধ যারা করেন তারা অনেকেই থাকেন এবং এর পেছনে বড় মাথা না থাকলে তাহলে এই রকম ঘটনা ঘটতে পারে না। এবং আব্বাস কার সুপারিশে এখানে চাকরি পেয়েছিলেন, যে কোম্পানি মানে যার আন্ডারে, যে কন্ট্রাক্টরের আন্ডারে ওরা এই কন্ট্রাকচুয়াল সার্ভিস করছেন তাকে কালো তালিকাভুক্ত করে দেওয়া দরকার, ইমিডিয়েটলি ব্ল্যাকলিস্টেড করা দরকার। তার কারণ যিনি এখানে লোক নিয়োগ করবেন, কাজ করবেন, তারও তো মোরাল রেসপন্সিবিলিটি থাকা প্রয়োজন। এবং একটা ঘটনা অল অফ এ সাডেন যদি হয়ে যায় তাহলে নয় বোঝা যায়, কিন্তু ধারাবাহিকভাবে এখানে যে অত্যাচারের কথা শোনা যাচ্ছে তাহলে সেই যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের তাদেরও দায়িত্ব আছে। একজন দুম করে খারাপ কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, এটা দুম করে কেউ হঠাৎ করে সেই দায়িত্ব বা সেই রেসপন্সিবিলিটি নিতে পারে না। দায়িত্বটা পালন করা উচিত। আপনি হসপিটালে নেই, আপনি কেন ডেপুটি সুপারের কথা বলছেন না? কারা চালাবে হাসপাতাল? এবং শুধু তাই নয়, উনি আবার একটা দায়িত্বে আছেন, যে দায়িত্বটা অন্য আরেকজনের থাকার কথা, তিনি ছুটি নিয়ে চলে গেছেন। তিনি এক প্রভাবশালীর আত্মীয় সন্তান। তো এখানে আমরা মনে করছি যে টোটাল একটা সংগঠিত অপরাধ এখানে চলছে। এই সংগঠিত অপরাধের বিষয়টি কিন্তু আরজি করে ছিল। আরজি করে বলা হয়েছিল ওই ডাক্তার বোনটি লালসার শিকার, লালসাটাকে সামনে রাখা হচ্ছিল, যৌন নিগ্রহণটাকে সামনে রাখা হচ্ছিল। আসলে পেছনে বড় সংগঠিত যে অপরাধ ছিল তাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই লালসার কথাটা বারে বারে বলা হচ্ছিল। যেটা আমরা বলতে চাইছি, লালসাটাই প্রধান কারণ না, এর পেছনে কোনো সংগঠিত অপরাধকে ধামাচাপা দেওয়ার ঘটনা। এখানেও তাই। এখানে আজকে এটা এলো বলে আমরা জানতে পারলাম এখানে কারা চাকরিতে ছিলেন, প্রভাবশালীর কে এখানে চাকরিতে ছিল, কেমন পরিস্থিতি, কেমন অবস্থা, আজকে সবটাই আপনাদের আজ সারফেসে এসছে। আগামী দিন যাতে স্বচ্ছতার সাথে হাসপাতালের কাজ হয় এবং এই ঘটনায় আব্বাসের সাথে আর কারা কারা যুক্ত রয়েছেন সেটাও তদন্তের কথা বলেন শুভঙ্কর বাবু। বেশ কিছু সময় ধরে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মী সমর্থকেরা। একটা জিনিস মনে করবেন, শাসক যদি যাদের ভোট পেয়ে শাসক হয়েছে তাদের যে কষ্ট দুঃখের কথা না জানতে পারেন তাহলে তার পরিণতি এটা। এবং শাসক দলের নেতা যদি রাতের বেলা পুলিশকে ফোন করে বলে তোর বউকে আর মাকে নিয়ে আসবি এবং তাদের কটূক্তি করে, তাহলে তার চালা চামুন্ডাদা এই ঘটনাই ঘটাবে, এটাই স্বাভাবিক।
আরে আপনাকে কি বললাম, এই যে সংগঠিত অপরাধ করার যে জায়গা, এটা তো একদিনে তৈরি হয়নি। এই সংগঠিত অপরাধ করতে করতে তো তারা আজকে মহিলাদের শ্লীলতাহানি, মহিলাদের রেপ করা, তাদের বিভিন্নভাবে তাদের ব্যবহার করা, এটা তো তাদের একটা প্রত্যেক দিনের গরিবের দুর্বলতা জেনে, কারণ এরা কাজ না করলে খেতে পাবে না, সেই সুযোগটা এরা ব্যবহার করেছে। এর থেকে চরম অব্যবস্থা এই হাসপাতালের আর কিছু হতে পারে না। সুপাত্র স্বীকার করে নিলে আমরা ডিমান্ড করেছি যে রোগী কল্যাণ সমিতিতে সর্বদলীয় প্রতিনিধি রাখতে হবে, রেকগনাইজ পলিটিক্যাল পার্টি থেকে। তা না হলে এই যে দুর্বৃত্তের বাসা, এটা বন্ধ হবে না। এবং এর সঙ্গে সঙ্গে ডেপুটি সুপারের পোস্ট নেই। একজন সুপার, তিনি কোথায় যাবেন, কি করবেন? তিনি স্বীকার করলেন যে এখানে থ্রেট কালচার চলে, এখানে প্রভাবশালী ব্যক্তিদের তাদের দাপট চলে। এবার প্রভাবশালী কে আপনারা এই এলাকায় নিশ্চয়ই জানেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20BS।